আসসালামু আলাইকুম। সাপ্তাহিক আপডেট নিয়ে আবারও আজকে আসলাম আর কি। চারাগুলোর কি অবস্থা দেখাবো। নয়নতারা, যেটা সবচাইতে বেশি আপনাদের রিকোয়েস্টের মধ্যে আছে, যে ইম্পোর্টের যে নয়নতারাগুলো কবে দিতে পারবো। প্লাস যেগুলো বাগান বিলাস এখন অলরেডি নতুন চারাগুলো যেগুলো অলরেডি রেডি হয়েছে সেগুলোর কি অবস্থা। যে ভ্যারাইটি মানে প্রায় 3 মাস ধরে আমি সবাইকে মানে এইগুলো সময়ের জন্য ওয়েট করতে বলতেছিলাম যে চারাগুলো রেডি হোক। আসলে অনেকে চারা দেখে মনে করে যে যে চারাগুলো রেডি কিনা, এটা কি বাঁচবে কিনা, বাঁচবে এইরকম অনেকেরই কোশ্চেন থাকে। আসলে দেখেন, চারা কিন্তু আমি আজ থেকে 2 মাস আগেও সেল করতে পারতাম। হুম কিন্তু আমি কিন্তু চারা সেল করি নাই, কারণ আমারও চারাটা রিপ্লেস দিতে হবে। আপনাকে আমি একটা চারা দিলাম, চারাটা মারা গেল, সেই চারাটা থেকে আমার রিপ্লেস দিতে হবে। তো আমি কেন রিস্ক নিব? আপনি মনে করতেছেন যে টাকা দিছেন, চারা যদি মরে যায় তাহলে শেষ, আমার টাকাটাই গচ্চার কিছু না। এখানে আপনি আমার সাথে কমিউনিকেশন ঠিক রাখবেন, আমারে বলবেন চারার এই অবস্থা এটা হয়েছে, আমি আপনাকে বলবো যেভাবে করেন। যদি তাতে ঠিক হয়ে যায় হইলো, আর না হইলে পরে তো চারা তো আমি আপনাকে রিপ্লেস দিব। তবে এটাই মাথায় রাখবেন, চা বাগানগুলো সহজে মারা যায় না, আর আমরা রেডি না হওয়া পর্যন্ত চারা কখনো সেল করি না। আরেকটা ব্যাপার হলো যে সবাই বলে যে ওদের গোড়ায় শিকড় আছে, মানে কিছু কিছু মানে এত নেগেটিভ কথাবার্তাগুলো মানে এত মানে মানে বাজে লাগে, মানে কি বলবো। এই চারাগুলো না করতে গত মার্চ থেকে শুরু করে আজ অক্টোবর, আমার এই 4টা ছেলে সহ আমরা 2 জন, এই 6 জন, মানে কি বলবো, কি পরিশ্রমটা এটাগুলোর পিছনে করি। দিন শেষে যখন এমন বলে তখন খুবই 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 খারাপ লাগে। ব্যাপারটা হলো যে আমরা তো গোড়ার নিচে মাটি নাই, আমি কি ডাল কাইটা ওর মধ্যে পুঁতে রেখে আমি কি কাউকে ছবি দিতে পারি? আপনি কি এমনই কি মাইন্ড মাইন্ড মানুষের এতই ছোট হইতে পারে যে আমরা এরকম করতে পারি, কিংবা এরকম করে? আসলে কি মার্কেটে এরকম করে? আমার ধারণা নাই। চারা খারাপ দুর্বল এরকম হইতে পারে, কারণ আমি তো আসলে ওই ধরনের মানে মানে হেন তেন থেকে আমি কখনো চারা নিই না। আমার ওই 2 টাকা কমের ডিসকাউন্ট লাগে না আমার, কারণ আমার চারা লাগবে, আমি সেই চারাগুলোকে প্রোডাকশন করবো, পরবর্তী ওটা সেল করবো। তো আমি যেন তেন থেকে কখনো চারা নিই না। তো যে ভালো সেল করতেছে, ভালো করতেছে, আর কিছু না হোক, সে যদি সেল আমাকে দুর্বল একটা চারাও দেন, অ্যাটলিস্ট সে আমার রিপ্লেস দিবে। তো আমি তার সাথে আমার রিলেশন রাখবো। গাছ তো একদিনের না। আপনি আমার থেকে একটা গাছ নিলেন, মনে করলাম যে ভালো পাইলাম, না পাইলে পরে গেল, তা তো না। আপনার তো গাছ তো আরও লাগবে। মানুষ কি একটা গাছ দিয়ে তার যে মনের আকাঙ্ক্ষা, এটা কিন্তু কখনো পূরণ হয় না। কালেকশন, তার পিছনে নতুন ভ্যারাইটি, এটা সেটা হাবি যাবে, এই ফুল ওই ফুল। সো আমরা একটা নার্সারি দিছি, অবশ্যই আমাদের সম্পর্ক আপনাদের সাথে ভালো রাখা আমাদেরই দায়িত্ব। আপনারা হয়তো বা 2 একটা কথা বলেন, খারাপ লাগার জায়গা তৈরি করেন, কিন্তু আমরা ওইভাবে অতটা নেই না, কারণ দিন শেষে করতে তো হবে, আপনাদের এই কথাটাকে আমাদের টলারেট করতে হবে। বাট জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাই, তাহলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটে। একটা চারা থেকে, একটা গাছ থেকে একটা চারা কিভাবে নামার বাংলাদেশে প্যাটার্ন আছে 3টা। বাংলাদেশে 3টা প্যাটার্নে চারা হয়। এক হলো যে গ্রাফটিং, আরেকটা হলো যে মানে রুটেটের আবার 2টা প্যাটার্নে হয়। একটা হচ্ছে গুটি কলম, আরেকটা হয় কাটিং থেকে। কাটিং বাংলাদেশে সেন্সিটিভ ভ্যারাইটিগুলো সাধারণত কাটিং থেকে করার চেষ্টা করে না, সবাই গুটি কলম করে। কিন্তু আর কমন ভ্যারাইটিগুলো, একদমই কমন, সেগুলো ভ্যারাইটিগুলো আপনার হলো যে আপনার কাটিং করে। আর কাটিংও করে যারা, তারা হলো যে রুটের ব্যবসায়ী বলা হয়, যারা হলো যে সাধারণত বড় বড় নার্সারিতে যেখানে দেখেন যে কাটে মাটির মধ্যে লাগাই দিছে, একসময় চারা হয়ে যাবে। এইটা আরেকটা প্যাটার্ন আছে বাইরের দেশে যেটা হয়, ওরা কাটিং থেকে চারা করে, ওরা চারা কাটিং থেকেই করে, কিন্তু ওরা হলো যে কন্ট্রোল করে আপনার আর ওদের একটা জার্মিনেশন সেন্টার থাকে, ওখানে টেম্পারেচার কন্ট্রোল থাকে, যে গাছটা ওই টেম্পারেচারে, ওই হিউমিডিটির মধ্যে থেকে সে প্রোডাকশন হয়। এই একটা প্যাটার্ন। তো বাংলাদেশে সবসময় কমন প্যাটার্নে চারা প্রোডাকশন হয়, আমরা একটু ডিফারেন্ট প্যাটার্নে করি, যেটা বাইরের দেশে প্র্যাকটিস। কারণ যেহেতু আমি বাইরে থেকে চারা নিয়ে আসি, ওদের কাছ থেকে কিছু জিনিস তো অবশ্যই শেখার ব্যাপার আছে। আর একটা 3 মাসে একটা চারা তৈরি করে, সেই চারাটা আমাদেরকে বাংলাদেশ পর্যন্ত ডেলিভারি করে, পুরো পৃথিবীতে তারা ডেলিভারি করে। তাহলে বুঝতে পারতেছেন যে চারাটা 3 মাসে ওরা কি পরিমাণ
ম্যাচুরড হয়। সো এটা ডিপেন্ড করে ওকে ওই এনভায়রনমেন্টটা দেওয়া হয়েছে যে এনভায়রনমেন্টে ও নিজেকে দ্রুত রেডি করতে পারে। বাট ওই যে আমরা কমন কেটে মাটির মধ্যে বসাই দিলাম, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে দ্রুত গ্রো করতেছে না আর কি, বুঝছেন? তাহলে দেখা যাবে যে দ্রুত গ্রো করতেছে না। সো যার কারণে আমাদের প্যাটার্নটা ওই বাইরের স্টাইলে করি। কাটিং ছোট হবে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। গাছ তো একটা সময় গিয়ে তার চেহারা, তার শুরু সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সো এটা অবশ্যই গাছের প্রতি সেই বিলিফটা আপনার থাকতে হবে। এটা আমার প্রতি থাকতে হবে না, গাছের প্রতি থাকতে হবে যে প্রত্যেকটা গাছ একটা শিশু, একদিন তারও বয়স 50 বছর হবে। তো প্রত্যেকটা চারারই এক সময় বড় হবে, এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। এটা এমন না যে গাছ চারা বড় হবে না। তবে হ্যাঁ, অনেকেই কোশ্চেন করে চারা কোনটা বড় হবে, ছোট হবে, কিছু গাছ কি বড় হবে, কি কোনো গাছ ছোট হবে না। সব গাছেরই ম্যাচুরিটি আর ওর কাটিং শেপ, গঠনগত কিছু চেঞ্জ থাকতে পারে। কিছু গাছ বড় হবে না, খালি ঝোপালো হবে, কিছু গাছ বড় হবে, কিছু গাছ ঝোপালোও হবে না, বড়ও হবে না, তাকে যেভাবে আপনি রাখতে চাচ্ছেন সেভাবে হবে। সো এগুলো কিছু বিভিন্ন ক্যারেক্টার আছে। আমি আপনাদের আমার এই বছরের চারাগুলো আমি দেখাই যে কোনগুলো রেডি হয় আর কোনগুলো রেডি না হয়, চারাগুলো দেখাই আপনাদের। এগুলো যে অ্যাডেনিয়াম, এগুলো প্রায় 2-2.5 বছরের বয়স। এগুলো রেডি চারা, কিন্তু 2-2.5 বছর, কিন্তু গাছের গ্রোথ নাই। গ্রোথ না থাকার কিছু মাটিগত সমস্যা থাকতে পারে, আমরা এটার পিছনে বেশি ফোকাস দেই না। দেখেন এগুলো চারা এককালে এই চারাগুলোই কিন্তু আপনার বিশাল বড় বড় গাছ হবে, বুঝতে পারছেন? চারা কিন্তু এইভাবে হয়। চারা এটারই গোড়ায় শিকড় প্রচুর আছে, কিন্তু তারপরেও এগুলো চারা এখনো রেডি হয় নাই। এগুলো চারা মানে আপনি যদি হাতে নিয়ে যান কোনো সমস্যা হবে না। দেখেন তার থেকে একটু বড়, ওই দিকে যাইতে যাইতে আরো বড় হবে। এখানেও কিছুদিন আগে দেওয়া হয়েছে, বাট আপনাদেরকে এগুলো দেখেন, এগুলো আরো ছোট, এগুলো আরো গ্রোথ লাগবে, আরো টাইম লাগবে, রোদ পাইলে পরে আস্তে আস্তে রেডি হবে। যেগুলো চারা বর্তমানে আমি দিতে পারতেছি সেগুলো হলো যে, এই যে দেখাই একটা, এই যে এই চারাগুলো আরো ছাঁটাই হবে। যতদিন থাকবে আমার কাছে ছাঁটাইয়ের ওপরই থাকবে। আর আপনারা নিলে পারে অবশ্যই ছাঁটাই করতে হবে। এই চারাগুলো দেখেন, চারাগুলো অলরেডি, এই যে এইগুলো চারাগুলো সবগুলো বাঁধাই হয়েছে, সবগুলোতে খুঁটি দেওয়া হয়েছে। শুধুমাত্র খুঁটি দেওয়া হয়েছে এই গাছ যেন কোনোভাবে মুভ না করতে পারে। এই গাছ একদিন আর চেহারা শুরু সব চেঞ্জ হয়ে যাবে। আপনি যে রকম চারা দেখতেছেন তার সাথে 1 বছর পর চারা গাছের কোনো মিলই থাকবে না। সো এগুলোই হলো যে চারাগুলো মেইন ফ্যাক্ট। এখানে দেখেন এগুলো হলো যে পুরান চারা, সবগুলো কাটিং করে দেওয়া হয়েছে। প্রত্যেক বছর আমরা ছাঁটাই করি। এলাম গাছ কিন্তু এটার বয়স কিন্তু 2.5-3 বছর। 2.5-3 বছর চারা সাইজ দেখেন। এগুলো প্রত্যেক বছর একবার করে ফুল বডি একদম কেটে ছাঁটাই করে দেই। এগুলো পুরাতন। এইগুলো এই পাশে দেখেন কাটা মুকুটের কিছু কালেকশন আছে। অনেকে কাটা মুকুট পছন্দ করে, তাদের জন্য আর কি কাটা মুকুটের অনেক, আর খুব রুটের চারা আর কি, রুটের চারা প্লাস খুব ভালো কোয়ালিটি আর কি। চারা যা আছে সবগুলোই সুন্দর চারাগুলো দেখার মতো। পানি দিতে হবে, যার কারণে ঝিমাই গেছে পানির অভাবে। এই হলো যে সব এই বছরের কেবল এই সেগমেন্টটা কেবল রেডি হয়েছে। এই যে দেখতেছেন সেগমেন্টটা, কিভাবে বুঝবেন রেডি হয়েছে? চারাগুলোতে দেখেন অলরেডি কিন্তু ফুল চলে আসছে। অনেকে বলে কি ফুল পাবো কবে, কতদিন পর ফুল পাবো? ফুল কিন্তু পাবোই, খালি শুধুমাত্র এদের মাথা না কাটলে। এদের মাথা কাটা হয়েছে যার কারণে ফুল নাই, এদের মাথা কাটি নেই এই জন্য ফুল আছে। সবগুলোতে যদি মাথা না কাটা হইতো ফুল চলে আসতো। তো আমার মাথা কাটতে হবে, এই মুহূর্তে মাথা না কাটলে পরে গাছগুলোতে গ্রোথ হবে না, বুঝলেন না? গাছটা ম্যাচুরিটি আসবে না। যত ছাঁটাই করতে হবে ততই। আর এগুলো কচি ডাল, এগুলো সব ছাঁটাই করতে হবে, ব্রাঞ্চেস বাড়বে, খালি ছোপালো হবে। সো এগুলো একটা। আচ্ছা, আপনাকে কমন ভ্যারাইটি গুলো একটু দেখাই, যেগুলো অনেকে চারাগুলো দেখতে চায় যে কেমন কি চারা। আমার চারা সবগুলো বয়স্ক, হ্যাঁ, সবগুলো ম্যাচুর চারা। এতে মোসেন্ডা দেখেন,
মোসেন্ডা আছে, ওই মোড়ে চেরিয়া আছে, এইদিকে দেখেন চেরিয়া আছে, ফুরুষ আছে, এই পাশে রঙ্গন ফুল সহ, এইদিকে ঝাউ গাছ, এখানে রঙ্গন অ্যালামুন্ডা ফুল সহ আছে, ওইদিকে চাইনিজ টগর ফুল সহ, এদিকে বড় টগরও আসে ফুল সহ। আর এখান থেকে ওই বেড পর্যন্ত শুধুমাত্র রেইন লিলি প্রচুর আছে এখানে। ফুল অতগুলো নাই, কয়েকদিন ধরে বৃষ্টি নাই দেখে একটু ফুল কম। ফুল আসবে, বৃষ্টি হইলে পর আবার ফুল আসবে। আচ্ছা, আপনাদের আজকে একটু একটা এক্সক্লুসিভ আইটেম দেখাবো, যেটার ডিমান্ড খুব বেশি কিন্তু বাংলাদেশে খুব কম হাতে। সো আমি আপনাদের ওই জিনিসটা আজকে আপনাদের দেখানোর একটা চিন্তা ভাবনা। এটা কিন্তু খুব রেয়ার একটা ভ্যারাইটি। এই বছরে আপনি রুটেড পাবেন, এটা নাম হলো যে ব্ল্যাক মেরিয়া। এই বছর এটা রুটেড চারা পাবেন। এরই আগ পর্যন্ত শুধুমাত্র গ্রাফটেড চারা বিক্রি হয়েছে। এই বছর আপনাকে চারাগুলোর কোয়ালিটি দেখাই। এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি। এই গাছ কিন্তু এরকম একদমই বড় যে হবে তা কিন্তু না, মানে বাসায় দেওয়ালে লাগানোর গাছ কিন্তু এটা না। এই যে দেখেন, এই যে এগুলো হলো যে ব্ল্যাক মেরিয়া। এই বছরে ভালো হবে। তো আপনাকে আরো দুইটা জিনিস আপডেট দিব আজকে। সেটা হলো যে নয়নতারা, আর হলো যে আরেকটা যেটা এক্সক্লুসিভ আইটেম, যেটা আপনাদের দেখানোর চিন্তা ভাবনা আছে, যে এখন আমি দিতে পারবো, কারণ অলরেডি বৃষ্টি থেমে গেছে। এখন হয়তো বা আমি এটা উঠাবো, তখন আপনারা যে নিতে চান তাদের জন্য একটা করে বাল্ব সেপারেট রাখবো। না দেখালে হয়তো বা আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। এই যে বাইরে যেভাবে প্রোডাকশন করে এইরকম জার্মিনেশন সেন্টার বানায়। এগুলো হচ্ছে জার্মিনেশন সেন্টার। এরই মধ্যে চারা প্রোডাকশন হয় আর কি। এগুলো আসলে ড্যামেজ হয়ে গেছে, আমি টেম্পোরারি করছিলাম। আমি আপনাকে দেখাই ওই জার্মিনেশন সেন্টার থেকে আমার চারা কিভাবে বাড়ায়। এই যে দেখেন, এইভাবে চারা আসে, এইভাবে চারা হয়। এই চারাগুলো পরবর্তীতে ওই চারাতে ট্রান্সফার হয়েছে, বুঝছেন। সো এগুলোর মাঝখানে 6 মাস থেকে 1 বছরে একটা মানে আছে, সময়ের একটা ব্যবধান থাকে। আপনাদের এক্সক্লুসিভ কিছু রজনীগন্ধা দেখায়। এইটা কমনটা, এটা কমন, এটা একটা রিয়ার কালেকশন। এর ফুলগুলো ফাটে নাই, ফাটলে পরে আপনাকে দেখায়। এই তো ফাটছে, এই যে দেখেন। এইটা একটা, আমি আপনাকে পিকচার দিবনি, সবগুলো ফুল ওইভাবে হয়তোবা দেখে বুঝতে পারবেন না, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে ফাঙ্গাস লাগছে। এখানে 3 থেকে আমি টোটাল কিনছি 5টা ভ্যারাইটি। আমার কাছে এই পর্যন্ত সিলেক্টেড হয়েছে 3টা ভ্যারাইটি, আমি আপনাদের সিলেক্ট করেছি। যেটার ফুল অসাধারণ ফুল, মানে ফুলটা সম্পর্কে প্রশংসা যতই করবো ততই কম আর কি। আরেকটা হলো যে নয়নতারা, আপনাদেরকে নয়নতারা দেখায়। নয়নতারা হয়তো আমার এত জবাগুলোর অবস্থা দেখেন। জবাগুলো মনে করেন অলরেডি আপনারা কেনার জন্য অনেকেই বলতেছেন, আমি কিন্তু জবা সেল টোটালি অফ করে দিছি। কারণ জবা এই বৃষ্টির কারণে এদের অবস্থা, এদের খালি ট্রিটমেন্টের চলতেছে এখন। এই জন্য তো এটা মাটিতে হাতও দেই নেই, কিছুদিন পরে এটা ধরতে হবে আর কি। এখন জাস্ট আপনাদের লাস্ট একটা আপডেট, সেটা হলো যে নয়নতারা কি অবস্থা এটা একটু দেখায় আপনাদের। নয়নতারাগুলোর এই অবস্থা দেখায় আপনাকে, সবগুলো ভ্যারাইটি দেখে, উপরে সবগুলো ফুল আসে না এখনো। এই যে দেখেন, ফুল আসতেছে কম বেশি সবগুলো। অনেকে এককালে, আমাকে অনেকদিন আগে একজন আমাকে নীল কালারের চাইছিল। এই যে দেখেন নীল কালার, এই যে দেখেন কালারগুলো দেখেন। এইটা আমাদের নিজস্ব প্রোডাকশন, মানে এটা আমার এখানে ইয়া থেকে তৈরি হয়েছে আর কি। কালারগুলোর ব্রাইটনেস দেখেন।
এগুলো হয়তোবা আমাকে আর একটা সপ্তাহ 2টা সপ্তাহ দিতে হবে, কিংবা যে এক্সপার্ট আর যারা নন এক্সপার্ট, নয়নতারা নতুন নিতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করবো যে একটু পরে নিলে পারে ভালো। দিতে পারবো, স্টক বেশি নাই, তারপরেও এখানে মোটামুটি হবে 150 পিসের মতন হবে, সবগুলো ডিফারেন্ট কালার। হ্যাঁ, কালার বেশি হবে না মনে হয়, 15-20টা কালার হবে। হ্যাঁ, এগুলো চারা এখন রেডি হয়েছে, এগুলো আস্তে আস্তে নিচে নামবে, এগুলো সব নিচে নামবে। যে আলামিন ভাই, আমি আপনাকে অ্যাডেনিয়াম দেখাই, জানতেন একটু সময় দেন, আমি আপনাকে অ্যাডেনিয়াম দেখাচ্ছি। ওপরে আসছে, আমি এই চারাগুলো নিয়ে অবস্থানগুলো দেখাই। চারা দেখেন, এগুলো কেবল আসছে, ক্যারটগুলো আসছে, দেখেন এইগুলো, দেখেন এই পাশের গুলো চারাগুলো দেখেন, আর এই পাশের গুলো দেখেন, এগুলো একসময় ওই রকম হয়ে যাবে, একটু সময়, সবকিছু সময়ের ব্যাপার। এগুলো এই যে চারা, এই আর এইগুলো কিছু রিয়ার কালেকশন বাগান বিলাস আছে আর কি। এই যে মাইলো বাটিক বাগান বিলাস, যারা পছন্দ করেন রিয়ার ভ্যারাইটি তাদের জন্য। এই যে ভেলভেট অরেঞ্জ, এটা হচ্ছে বি গজেস, সাকুরাওয়ালা চাঁদ। বাংলাদেশে প্রথম ফ্রেগনেন্স বাগান বিলাস যে আসছে, সে বাগান বিলাসের গাছ এটা। যেটাই হোক, এটা গ্রাফটিংটা ড্যামেজ হয়ে গেছিল, তারপর গোড়া থেকে আবার বাড়াইছে। এটার নাম হলো যে অ্যারোরোমা, এই ভ্যারাইটির নাম অ্যারোরোমা। প্রথম বাংলাদেশে সুগন্ধি বাগান বিলাস আর কি, যে বাগান বিলাসে ফুলে সুগন্ধি থাকবে আর কি। এটা একটা ইউনিক শেপের হলো যে পাতা, এটাও বাগান বিলাস। এটার নাম হলো যে ডগি স্পট, ডাক ফিট, এটার নাম ডাক ফিট। ডগি স্পট আরেকটা আছে, ভুল করে বলছিলাম। এটাও একটা নতুন ভ্যারাইটির নাম হলো যে আপনার অ্যাঙ্গুস গোল্ড আর কি। এগুলো নয়নতারা কেউ দেখতে চাইলো, নয়নতারার প্রাইস কত ভাইয়া? এগুলো জি, এগুলো নয়নতারা প্রত্যেকটা 250 করে পড়বে। তাও আমার আগামী 3 বছর লাগবে আমার কস্টিং উঠাইতে, যদি আমি 250 করে সেল করি। কারণ আমি যতগুলো ইম্পোর্ট করছিলাম তার থেকে প্রোডাকশন রেশিও খুবই খারাপ এইটা। হ্যাঁ, এই জন্য আমি বীজ কাউকে সেল করতে চাই না। আমি তো বীজ কিনে নিয়ে আসছি, বীজকে এই জন্য সেল করতে চাই না। বীজে যে পরিমাণ কস্টিং হবে, জার্মিনেশন না করতে পারলে, জার্মিনেশন না হইলে পারে, আমরা যেমন ওদেরকে দোষ দিতে পারবো না, আপনি আমাকে দোষ দিতে পারবেন। সেই জন্য আমি কোনো কিছু বীজ বিক্রি করি না। বীজের প্রথমত বীজে আমি কালার কনফার্ম করতে পারবো না, দ্বিতীয়ত হলো যে জার্মিনেশন রেশিও আমি আপনাকে বলতে পারবো না, এটা ম্যান টু ম্যান ভেরি করে। আলামিন ভাই, আমি আপনাকে ইয়াটা দেখাই, হ্যাঁ, আপনাকে অ্যাডেনিয়াম গুলো দেখাই। অ্যাডেনিয়াম ফুল সহ অনেকগুলো ভ্যারাইটি আছে। ও, যারা লতানো গাছ পছন্দ করে তাদের জন্য একটা ভ্যারাইটি, এটার নাম হলো যে অনন্ত লতা। দেখাই, চারা বেশি নাই, যারা নিতে চান তাদের জন্য এইটা অনন্ত লতায়। চমৎকার একটা ফুল, মোটামুটি 3 মাস বাদ দে বাকি 9 মাসে গাছে ফুল থাকে। ভাই, আমি একটা জিনিস বলি, এই 12 মাস শব্দটা ছাড়েন। হ্যাঁ, 12 মাস বলতে কোনো ফুল হয় না। হ্যাঁ, 12 মাস বলতে কোনো ফুল নাই বাংলাদেশে। 12 মাস বলতে নার্সারির একটা গতানুগতিক, ওদের ম্যানেজমেন্ট থেকে ওদেরকে বলে দেয়, যেগুলো কৃষকরা থাকে তাদেরকে বলে দেয় যে বলবা 12 মাসই। অ্যাকচুয়ালি 12 মাস বলতে কোনো ফুল নাই, কোনো এটা যেমন দেখুন, আমি আপনি বললাম 9 মাস। হ্যাঁ, এই ফুলের স্টার্টিং থেকে শেষ পর্যন্ত 1.5 মাস থাকবে। মানে এই ফুলটা আস্তে আস্তে কলি পর্যন্ত ফুল আসতে থাকবে। দেখেন, কলিতে আবার ফুল আসতেছে, দেখছেন? এই যে মাথাগুলো কলি কেবল আসতেছে, গোড়ার গুলো ফুল অলরেডি ম্যাচুর হয়ে গেছে। তার মানে এই ফুলটা ম্যাচুর হয়ে গেছে, এই ঝরে যাবে। এই দিক থেকে সামনের দিকে আস্তে আস্তে এই জায়গায় যখন ফুলটা শেষ হয়ে যাবে, এই যে ফুল প্রসেসটা, পুরো সাইকেলটাতে আপনার 1.5 থেকে 2 মাস লাগবে। সো এই যে 2 মাস, এইভাবে আপনার 9 মাস গাছে ফুল থাকবে। তার মানে সে হয়তোবা সর্বোচ্চ হয়তোবা কয়বার ব্লোম করলো, হয়তোবা 4বারে সে হলো যে 9 মাস কভার করে ফেললো। ব্যাপারটা এইরকমই। কখনো এইরকম এই যে 12 মাসই ফুল, 12 মাসে এই শব্দটা শুনতে আমরা ফুল ফেড আপ।
আবার হাই ব্লোমিং আর রিপিটেড ব্লোমিং দুটার মধ্যেও কিছু ডিফারেন্স আছে। এগুলো জিনিস আসলে অনেক জানার কিছু আছে। হাই ব্লোমিং, চিত্তারা শীতকালে পুরো গাছ ভর্তি ফুল দেয়, সেটাকে বলা হয় হাই ব্লোমিং। যখনই ফুল দিবে, ফুল গাছ ভর্তি ফুল দিবে, হাই ব্লোমিং। রিপিটেড ব্লোমার, যে গাছ বারবার ফুল দেয় তাকে বলা হয় রিপিটেড ব্লোমার। সো এগুলো জিনিস আসলে আমাদের আর এই যে লোকাল নার্সারির এই যে 12 মাসি বলতে আসলে 365 দিন দাঁড়ায়। 365 দিন ফুল দেয় একমাত্র নয়নতারার কাছেই আপনি 365 দিন ফুল পাবেন, এটা আমি গ্যারান্টি লিখে দিব। কিন্তু এই গাছ সেন্সিটিভ, এটাও আমি আপনাকে গ্যারান্টিতে ভাবে লিখে দিব যে এই গাছ কিন্তু সেন্সিটিভ। কিন্তু আপনি ফুল পাইতে আপনি মনটা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। যে কয়দিন আপনার কাছে থাকবে সেই কয়দিনই ফুল দিবে। সো নয়নতারার ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে কেউ যদি 12 মাস 365 দিন ফুল চাই, সেক্ষেত্রে নয়নতারা 100% এটা 365 দিনই গাছে ফুল থাকবে। আমি এগুলো ফুলের মাথা কাটছি, তারপর ফুল ছাড়তেছে না, ফুল দিচ্ছে আর কি। জি আলামিন ভাই, আমি বলি আপনাকে, আপনি আমার কাছ থেকে কয়েকদিন ধরে চেষ্টা করতেছিলেন, আমি বলি এই যে বীজের চারা, এগুলোর যে বীজের চারা, হ্যাঁ এগুলো বীজের চারা, অনেকে এগুলো নিয়ে এটার উপর মাল্টিগ্রাফটেড করে, সিঙ্গেল গ্রাফটেড করে। আর যেগুলো ইউনিক কালেকশন সেগুলো যে এগুলো দেখেন, এই ফুলগুলো দেখেন, এখন পাতা কম থাকবে। এখন আপনার চেঞ্জ হইতেছে, যার কারণে পাতা ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে পাতা ঝরে যাবে, এরই নিয়ম। এগুলো আর কি সিজনাল ইস্যু এদের। এটা এইরকম ভ্যারাইটি দেখেন, অনেকগুলো ফুল আছে, এরকম ফুল আছে, অনেকগুলো ফুল আছে। তো এইগুলোই আপনাকে আমি বলছি যে বীজের কোনটা মাল্টিগ্রাফটেড। এই যে এই ফুলটা দেখেন, এই ফুলটা কিন্তু ডাবল পেটাল না, এটা হচ্ছে মাল্টি পেটাল। হ্যাঁ, 2 লেয়ার গুলো সাধারণত ডাবল পেটাল বলা হয়, এটা 2 লেয়ার না। এটা দেখেন, এখানে একটা ভ্যারাইটি দেখছেন, এটাও কিন্তু মাল্টি পেটাল। সো এই রকমই গাছের শেপ গুলো এইরকমই হবে। এগুলো সব 2 থেকে 2.5 বছর শেপ হবে। হ্যাঁ, আর ভালো পরিবেশে রাখতে পারলে আরো গ্রোথ ভালো দিবে। আমি আসলে অ্যাডেনিয়ামে কেয়ার করি না, মাটি চেঞ্জ করি না, সময় নাই। অ্যাডেনিয়ামের পিছনে শ্রম দেওয়া খুবই টাফ, কারণ আমি অ্যাডেনিয়ামের যে প্রাইজে আনছি, যেটুকু আমার কস্টিং হয়েছে সেই টাকা আমি তুলতে পারবো না, যার কারণে অ্যাডেনিয়ামের পিছনে আমি আর শ্রম আর খরচ করি না। যতটুকু কমে সম্ভব আমি দিয়ে দিব, এই জন্যই আপনাকে আমি বলছি আর কি। আর কারো কোনো কিছু আছে ভাই? অ্যাডেনিয়াম, জি শারমিন দীপু, জি আপনার জন্য আমি আর কি, যে কোনো গাছের, হ্যাঁ, গাছ যদি ঝিমাই যায়, গাছ যদি এদের ইম্যাচুর পাতা যদি কালো হয়ে আসে, কোনো সমস্যা নাই, ওই পাতাগুলো কেটে দিবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, একদম পাতাগুলো কেটে দিবেন। আর এই মুহূর্তে গাছগুলো যারাই নিবেন, তারা ফুল ছাঁটাই উপর রাখবেন, খালি ছাঁটাই করবেন, ছাঁটাই করতে করতে আরো 1 থেকে 1.5 মাস পার করবেন। তারপরে আপনি আরো 2 মাস পাবেন, যে মাস হলো যে আপনার ফুল গাছ খালি বড় হবে। তখন কিন্তু গাছ কিন্তু তার লিমিট ছাড়া বড় হবে। দেখেন কি হবে, এগুলো কিন্তু ছাঁটাইয়ের ওপর চলতেছে, দেখেন। তারপরে দেখেন কি ঘন হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু 1 সপ্তাহের ব্যবধান, বুঝছেন, 1 সপ্তাহের ব্যবধান। গাছ কিন্তু ছাঁটাই করলে পারে গাছ বড় হবে, ছাঁটাই না করলে পারে কিন্তু গাছে এরকম তত্তরা হবে, কিন্তু গাছে কিন্তু চেহারা ভালো হবে না, বুঝছেন। ছাঁটাই না করলে পারে কিন্তু গাছের শেপ আসবে না। দেখেন, আপনি ছাঁটাই ছাড়া গাছের চেহারা দেখায়, এই দেখেন, এলেন কিন্তু বয়স্ক, দেখছেন, ছাঁটাই ছাড়া গাছের চেহারা দেখেন। এগুলো পুরান ম্যাচুর বডি হয়ে গেছে, এদের গাছের ওপর নতুন ইম্যাচুর ডাল আসতে হবে, তাহলেই গাছের শেপ সুন্দর হবে। এগুলোকে আমি হাত দেই নাই বিধায় এগুলো গাছের এই অবস্থা। এই গাছগুলো দেখেন কোনো শেপ নাই, কিন্তু গাছের কিন্তু সেই বয়স, এগুলো প্রায় 2-2.5 বছর বয়স। সো ছাঁটাই করা জরুরি। এগুলো দেখেন শিকড়, দেখেন নিচে, দেখছেন শিকড়, ওগুলোর শিকড়ও এরকম চাপে গেছে, যেহেতু নতুন রিপোর্ট, ওগুলো নতুন রিপোর্ট। এগুলো আগে যেখানে ছিল সেখানে তা চাপানো ছিল, এখানে আসে আবার তাকে ছাঁটাই করলে পরে তার রুটগুলো গ্রো করবে। সো অবশ্যই আপনারা এই জিনিসগুলো ফলো করবেন। আর সর্বোপরি যে কোনো অবস্থায় অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করবেন। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টেড হওয়া কিংবা মন খারাপ করা, এটা কখনো কোনো সলিউশন হতে পারে না। চারা আমাদের থেকে আপনাদের হাতে যাইতে
আমার যে শ্রম থাকে সে শ্রম দিয়ে আমি চারাটা তৈরি করার পর আপনাকে আমি ড্যামেজ করে কোনো প্রোডাক্ট দিব, এটা কখনোই চিন্তাই আপনাদের মাথায় আনবেন না, কখনোই চিন্তায় আনবে না। এর মাঝখানে একটা ভায়া থাকে কিংবা ডেলিভারি এজেন্সি থাকে, যে এজেন্সির কোনো কেয়ার নাই আপনার আর আমার ইমোশন ফিলিংসের কোনো ভ্যালু তাদের কাছে নাই। তারা জাস্ট বলে আপনার প্যাকেজিং আপনি সর্বোচ্চ করবেন। আমি এখন আমাদের সর্বোচ্চ, আমার বাংলাদেশে যত ভালো প্যাকেজিং হয় সর্বোচ্চটাই আমি করি। ক্যারেটে প্রত্যেকটা ক্যারেটে আলাদা আলাদা করে ক্যারেটে করে চারা দেই। সো এর থেকে ভালো প্যাকেজিং করা মানে তাহলে লোহা দিয়ে রড তালা দিয়ে বানাইতে হবে, কিন্তু তাতে তো কোনো বুদ্ধি নাই। তাকে তো সূর্যের আলো ওখানে দিতে পারবো না, ওখানে পানি দিতে পারবো না, ওই রকম বাতাস দিতে পারবো না, যে পরিবেশে সে কেয়ারলেস যে পরিবেশটা পায় সেই কেয়ারলেসটা আমি দিতে পারবো না। তো এগুলো জিনিস অবশ্যই আপনাদের বুঝতে হবে যে ওই সময় একটু গাছ ঝিমায় যাবে, একটু গাছ নেতায় যাইতে পারে, পাতা ইয়া হইতে পারে, এটা কোনো সমস্যা নাই। এই গাছটা দুর্বল, মানে আপনাকে আমি যদি একদিন খাবার না দেই আপনার যে শরীরের যে অবনতিটা হবে ঠিক ওই গাছটার মনে করেন 1-2 দিনে সে অবনতিটা হয়। আবার 2 দিন পর যখন আপনি খাবারটা খাবেন আপনি আবার শরীর আবার আগের অবস্থায় ফিরবে, ঠিক ব্যাপারটা এরকম দাঁড়ায়। সো গাছ কিন্তু কখনো এই গাছগুলো আমি যে গাছগুলো বাইরে থেকে নিয়ে আসি সেগুলো গাছ যে কত ছোট হয় আর কতটুক ছোট চারা দেয় আপনাদের বলতে পারবো না। আর আমি এই যে বাইরে থেকে নিয়ে আসি শুধুমাত্র সামান্য একটু ডাল নিয়ে আসি, কতটুক ডাল আমি আপনাকে দেখাই, আপনাকে আইডিয়া দিলে পরে আপনি বুঝতে পারবেন যে আমরা কতটুক ডাল আমরা বাইরে থেকে, এই যে দেখতেছেন এটুকু ডাল আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি, তাও যে প্রাইজে কিনি বলার মতন না, যে প্রাইজে আমি তার অর্ধেক দামেও আমি চারা বিক্রি করতে পারি না, যে প্রাইজে কিনি। আমি তো নর্মালি যে প্রাইসগুলো দিছি এগুলো তো অ্যাজ এ সেমি রেয়ার কমনের মধ্যে, যেগুলো আমি একদমই রেয়ার আইটেম, সেগুলোর একটা ডাল মানে ওই রকম এটাকে বলা হয় শায়ান, মানে যেটা আমি নিয়ে এসে গ্রাফটিং করা হয়, সেগুলো কিছু ভ্যারাইটি দেখায়। এগুলোর আমার পার্চেজিং প্রাইস থাকে 4 থেকে 8 হাজার থেকে 10 হাজার। যেমন এই ভ্যারাইটির আমার শায়ান কিনতে লাগছে, সেই শায়ানের সাইজ হবে এটুকু, মানে ওই যে ওই ডাল এটুকু সাইজ হবে সেই ভ্যারাইটি। সেটা আনার পরে আমার এখানে আবার মিস হওয়ারও চান্স থাকে, অবশ্যই মিস হয়। গ্রাফটিং কখনো 100%, 40 থেকে 70 পর্যন্ত রেশিও থাকে। সো এইরকম 100টা নিয়ে আসলে পরে মোটামুটি আপনি বুঝিচ্ছেন তো 60টা টিকে, আর প্রত্যেকটা প্রাইস 3 থেকে 5 হাজার 10 হাজার পর্যন্ত হয়ে যায়। এটা হলো যে ড্রাগন ফ্লেম পিঙ্ক, যেটা হলো যে না ভিএফ রুবি, হ্যাঁ ভিএফ সিরিজের যারা গাছ চিনেন, ভিএফ রুবি ফ্লেম ফায়ার, তারপরে আছে ড্রাগন ফ্লেম, তারপর থেকে আসছে ড্রাগন, এটা সে ড্রাগন ফ্লেম পিঙ্ক, ঠিক আছে। সো ওই সেগমেন্টের গাছ এটা, এখানে ড্রাগন আছে, এখানে চিলি অরেঞ্জ আছে, দেখেন বাটার ক্যাপের দেখছেন এই গাছের গ্রোথ দেখছেন, এই গাছের গ্রোথ খুবই খারাপ। এটা যে বাটার ক্যাপ এটাও কিন্তু ইম্পোর্টেড গাছ, এই গাছ আনার পর এগুলো গ্রোথ নাই। আমি যে আপনাদের কাছে চারা শেয়ার করি, এগুলো যে থিমা ইয়েলো গাছের চেহারা দেখেন, থিমা ইয়েলো এলেন সব রিয়ার ভ্যারাইটি। এখানে একজন আমার কাছে চাইছিল কি ওইটা ভ্যারাইটির নাম নেসক্যাপে, তাকে আমি 2000 টাকা বলছি, তারপরেও তার মানে পছন্দ হয়নি। আর আমি দেখাই আপনাকে, আমি 3.5 দিয়ে একটা চারা কিনছি 6 মাস আগে, ওই চারার গ্রোথ দেখি, এই যে দেখেন এটা হলো যে নেসক্যাপে, দেখছেন এই 3.5 মাস 4 মাসের বেশি হবে এই গাছের। তো এই গাছ থেকে আমার 10টা চারা বের করতে মিনিমাম 8 থেকে 10 মাস লাগবে, কমসে কম 8 থেকে 10 মাস লাগবে যদি 5টা চারা আমি করতে চাই। সেগুলো ভ্যারাইটিগুলো এইরকমই, এই জন্য রেয়ার ভ্যারাইটিগুলোকে একটু এক্সপেন্সিভ হয়, আমাদের কিছু করার নেই। চিত্রা একটা নতুন ভ্যারাইটিতে চিত্রা গোল্ড, এই সিজনে এই গাছের গ্রোথ খুবই ডিমান্ড যাবে, কারণ এটার ফুল অসাধারণ লুক আসে এই চিত্রা গোল্ড। কিন্তু চারা আনুপাতিক হারে হয়তো 5টা 7টাও করতে পারে, সর্বোচ্চ হলো যে এই গাছ থেকে কাইটা কুইটা ফুল বডি কাইটা হয়তো 3-2টা চারা হইতে পারে। তো ব্যাপারটা এইরকম, এগুলো এটা কিন্তু আমার কিনা কিন্তু অনেক বেশি, এটা আমার কিনা এই রুটের চারা কিনা আমার 8,000 টাকা। তার মানে আমার 2টা বছর আমার পরে বছর যাবে, তখন ওটার প্রাইসটা একদমই পানির দামে চলে যাবে, বুঝছেন, পানির দামে চলে যাবে, তখন কিন্তু ওই রেট আমার উঠবে না, তার মানে আমার ওগুলো লস প্রজেক্ট হয়ে যায়। সো এগুলো জিনিস আসলে আপনাদেরকে একটু ক্লিয়ার কাট হইলে পর আপনারা বুঝতে পারবেন। এছাড়া সবচেয়ে বড় এখানে যে কস্টিং, এই ইনভেস্টমেন্ট ছাড়া সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের জায়গা হলো যে আমার এখানকার মেনটেনেন্স।
এখানে ফুল আমার মেনটেনেন্সের কস্ট হয়েছে সবচাইতে বেশি। এগুলো শেড টেড তো আমি এগুলো বাদই দিলাম, এগুলোর হিসাব তো আপনাদের নাই দিলাম, কিন্তু এখানকার মেনটেনেন্সটা সবচেয়ে। এটা হলো যে আমার শেড, দেখেন পুরো শেডটা দেখেন, এটা পুরো শেড আমার। আমি জানি না আমার আসলে এটা ভুল ডিসিশন না ভালো ডিসিশন জানি না, তবে আমার খুব শখ ছিল বাগান বিলাসগুলোকে যেন সেফলি আমি ভালো চারা করতে পারি। এই জায়গায় এটা করার সবচেয়ে বড় কারণ হলো যে এটাতে ফ্লাওয়ারিং নাকি খুব ভালো হয়, মানে আমি আপনাকে ফুল সহ চারা মোটামুটি আপনাকে পুরো সারা বছর দিতে পারবো এরকম আশা করা যায়। কারণ বাগান বিলাসের ফুলের কোনো মানে ইয়ে নাই, মানে যে এই মাস দিবে না এই মাস দিবে না এমন না, জাস্ট কালার এনভায়রনমেন্টের একটা ইস্যু থাকে। যেমন বর্ষার সিজনে গাছের পাতা, ফুল তো দূরের কথা, গাছের পাতা পর্যন্ত হারাই যায়। আচ্ছা দেখেন এগুলো যে বৃষ্টিতে ভিজা চারা, এগুলো সব বৃষ্টিতে, এগুলো কিন্তু বছর দুই আড়াই গত বছরের চারা আর কি। গত বছরে সেল করার পর অবশিষ্ট বাঁচানো এই কয়টা, গত বছর কিন্তু আমি হিউজ প্রোডাকশন করছিলাম, এই কয়টা চারা গত বছরে বেঁচে আছে। সো গত বছর আমি মোটামুটি ভালো চারা করছিলাম, প্রায় 2,500-3,000-এর মতন চারা হয়েছে এই গত বছর। তার মাঝে থেকে এই কয়টা অবশিষ্ট আছে। সো চারা ইনশাল্লাহ সমস্যা নাই, আল্লাহ রহমতে সব বের হয়ে যাবে। এগুলো যা দেখতেছেন ওই ছাদের ওপর শেডে যা দেখতেছেন, আরো ভিতরে আইসিইউর মধ্যে যা আছে সবকিছু ইনশাল্লাহ এই বছর শেষ হয়ে যাবে। এগুলো যে মাল্টিগ্রাফটেড, এগুলো চিরি সিরিজে সব 4টা-5টা করে কালার দেওয়া আছে। সো চারা বের হয়ে যাবে, কিন্তু ঘটনা হলো যে চারাগুলো দেখেন বৃষ্টিতে ভিজলে কি হয়, এই গাছটা ফুল দিবে কিভাবে? আপনাকে আমি যে চারাটা দিব এই চারাটার বয়স তো প্রচুর, কিন্তু এই গাছটা ফুল দিবে কিভাবে? এ তো পাতায় নিজেকে সার্ভাইভ করাই মুশকিল। আজ 7 দিন ধরে তাদেরকে শেডে তোলা হয়েছে, তারপর গোড়া দেখেন এখন পর্যন্ত গোড়া একদমই এখনো নর্মাল হয় নাই। সো এইগুলো হলো যে আজকের আপডেট। আপনাদেরকে আবারও 1 সপ্তাহ, মানে আমি আসলে শুক্রবার করে ছুটি পাই বুঝছেন, আমার শুক্র শনিবার ছুটি, শনিবারে একটু অফিসের ছেলেপেলেদের এগুলো নিয়ে কাজ নিয়ে একটু ব্যস্ত থাকি, শুক্রবার একটু ফ্রি পাই আপনাদের কি আপডেট দেওয়ার জন্য আর কি। আপনাদের জন্য আরেকটা ইয়ে আছে, এই সিজনে প্রচুর রেয়ার ভ্যারাইটি নিয়ে প্রোডাকশন হবে। আশা করি আপনাদেরকে একটা ভালো প্রাইজে যেন এইবার বাগান বিলাস দিতে পারি আর কি। এছাড়া বাগান বিলাস ছাড়া অর্কিডে কয়েকটা ভ্যারাইটি আছে, এগুলোর ওপর R&D চলতেছে, দেখা যাক আপনাদেরকে কি অবস্থা। এইবার দেখা যাক আপনাদেরকে অর্কিড দিতে পারি কিনা। অর্কিড নিয়ে আমার অনেক R&D চলতেছে, আগে নিজস্ব প্রোডাকশন না করতে পারলে পরে অর্কিড দিয়ে আপনারা শান্তি পাবেন না, কারণ অর্কিডের প্রাইস কুলায় উঠবে না, অর্কিডের প্রাইস কিন্তু হেভি। অ্যাডেনিয়াম সবচেয়ে মজার জিনিস হচ্ছে অ্যাডেনিয়ামের ফুল এত চমৎকার হয়, এই ফুলগুলো বলার মতন না আর কি। আর কাটা মুকুট তো বলার একটা ভালো দিক হলো যে ফুল শেষই হয় না, ওই যে বলেন না সারা বছর ফুল 12 মাসি ফুল, এই সেই কাঠা মুকুট যে সারা বছর ফুল দেয়, 12 মাসি ফুল দেয়, চমৎকার একটা। অ্যাডেনিয়াম খুব ভালো ফুল দেয়, অ্যাডেনিয়ামের ফুল নিয়ে কোনো মাইজেরি নাই, একে জাস্ট খালি এনভায়রনমেন্টটা পাইলে পারে সারা বছর ফুল দিবে। অ্যাডেনিয়ামের কিছু বড় সাইজেরও আছে, বাল্টি সেট আপ আছে, চাইলে পরে আপনারা নিতে পারবেন। এদের কিছু বাল্টি সেট আপ আছে এদের বড় ফুল সহ, এই যে দেখেন ফুল সহ বাল্টি সেট আপ আছে বড়, বনসাই শেপে, একটা বনসাই শেপে আছে, চাইলে এগুলো নিতে পারবেন আর কি। আর এগুলো তো আছেই। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়, আবারও ইনশাল্লাহ সামনের সপ্তাহে দেখা হবে নতুন আমাদের চারার আপডেট নিয়ে আর কি। মোটামুটি এরকম করে আর হয়তো সপ্তাহে 2-3 তারপরে ফুললি চারাগুলো একদম সব ভ্যারাইটি আশা করি এই মাস থেকে হয়তো শেষের দিক থেকে শুরু করতে পারবো। না হলে সমস্যা নাই, আমার তো চারা ম্যাচুরড না হইলে পরে আমি তো সেল করি না, আমি আগে দেখি ম্যাচুরিটি বুঝি তারপরে আমি সেল করি আর কি। এছাড়াও আরো অনেক আইটেম আছে যেগুলো জিনিস আমি বলছি। আচ্ছা, এখানে আমি আপনাকে যে বাগান গুলো দেখালাম এগুলো পুরান ভ্যারাইটি, এখানে প্রায় 7-8টা পুরান ভ্যারাইটি আছে, সেগুলোও দিব। এছাড়া পুরান চারার মধ্যে যারা হলো যে জুয়েল পিঙ্ক নিতে চান, জুয়েল পিঙ্ক আছে এখানে, হাসনা হেনা আছে, জবা আছে, জবার অনেকে অনেক কালার পছন্দ করে, জবা একটু দেখাই। জবা হলো যে আমার সবচেয়ে লক্ষ্মী গাছ, এই গাছে আমার কাউকে দেখাইতে হয় না, এই গাছের আমি মানে মানুষের রিকোয়ারমেন্টই শেষ করতে পারি না। দেখেন জবার ফুলগুলো দেখেন, এগুলো সব ফুল সহ, সব ফুলের দেখেন ফুলের কালার গুলো।
নতুন ভ্যারাইটি, নতুন নতুন জবাগুলো আসবে কিছুদিন পর। আমরা জবা প্রোডাকশন শুরু করব। এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে। এগুলো যে মাল্টিপেটাল, এগুলো এখানে ঝাউ গাছ, এখানে হলো যে ওই পাশে রঙ্গন আছে, জবা ওই পাশেও আছে। জবাকে আমরা কোনো মতে মানে শেডের কারণে এটা যে গোলাপি চেরি, এইগুলো হলো যে এগুলো বাগান বিলাস। হ্যাঁ, এই পানির কারণে চেহারা একদম খুবই খারাপ হয়েছে। আচ্ছা, এই গাছটা দেখতে খুব সুন্দর। সো আচ্ছা, আজকের মতন এখানে বিদায় নেই, আবারও দেখা হবে। হ্যাঁ, আবারও দেখা হবে আগামী লাইভ নিয়ে। তবে অবশ্যই সামনে আপনাদেরকে কিছু ডিটেলস, গাছের সম্পর্কে কিছু ডিটেলস নিয়ে কথা বলবো আর কি, গাছের পরিচর্যা নিয়ে। হ্যাঁ, এই সিজনে সবার কাছ থেকে শুনছি যে এই বৃষ্টিতে প্রচুর গাছ মারা গেছে। এই দেখেন গাছ মরবে কেন? গাছ এইরকম হইলে পরে পাতা চলে যাবে। এদের পাতা চলে গেছে, এগুলো গাছ কিন্তু পাতা আসতেছে। দেখেন এইগুলো গাছের পাতা সব পচে গেছে, নতুন করে পাতা আসতেছে। এরকম আরো আছে। দেখেন এগুলো পাতা কম, এগুলো গাছে পাতা নাই, এগুলো গাছে দেখেন পাতা নাই, এগুলো সব পচে গেছে। কিন্তু গাছ কিন্তু মরবে না। গাছ কিভাবে বাঁচায় রাখতে হয় সেগুলো আপনাদের দেখতে হবে। এগুলো কিন্তু সব এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত খালি বাগান বিলাস। আমার এখানে 200 ভ্যারাইটি আছে, এখানে আর পিছনে মিলে 200 ভ্যারাইটি এরকম মাদার আছে। এছাড়া রিয়ারের মাদার তো আপনাকে আমি দেখালাম। এছাড়া বাইরে প্রায় আরো 40টার মতন মাদার আছে রিয়ারের, যেগুলো একটা ওই সাইজগুলো আর কি, মোটামুটি 4 ফিট 5 ফিট সাইজ আর কি। সো এগুলোর উপর আপনাদের ট্রিটমেন্ট নিয়ে একটা কথা বলবো। আর আমরা আরেকটা টেস্টিং চলতেছে খাবার, যে খাবারের ফুল বেশি দিবে, গাছের গ্রোথ ভালো থাকবে, এগুলো নিয়ে টেস্টিং চলতেছে। যদি এগুলো আমরা সাকসেস হয় দেন আপনাদের মার্কেটে ছাড়বো। আজকের মতন এখানেই শেষ, বিদায়। দেখা হবে আগামী লাইফে। ওকে, আল্লাহ হাফেজ।